হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বীজগণিতের সূত্রাবলী, এই সূত্রগুলা আমরা অনেকেই জানি, কিন্তু সূত্রগুলা মুখস্থ না করে কিভাবে সূত্রগুলো আছে সেটা আমরাই দেখবো। তো চলো, সূত্রগুলো একদম আমরা মুখস্থ না করে কিভাবে সূত্রগুলো আছে সেটা আজকে আমরা দেখবো ভিডিওতে। তো প্রথমে আমরা শুরু করব যে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সমান সূত্র, এই সূত্রটা প্রায় আমরা সবাই কম বেশি জানি। এটা সমান কি জানি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এটা সমান জানি আমরা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটা এখন জানি। তো এই সূত্রটা কিভাবে আসলো, প্রথমে এই সূত্র থেকে আমরা শুরু করি কিভাবে আসলো এটা দেখি। তো এটা সূত্র জানার কিভাবে আসলো সেটা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে এক্স স্কয়ার সমান আমরা কি লিখতে পারি। এক্স স্কয়ার সমান এক্স ইন্টু এক্স, ডটকে ইন্টু করা হয়, তাহলে এক্স ইন্টু এক্স। এক্স কিউব সমান কি জানি? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাই না? তাহলে এটা সমান কি লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস, তাই না? তো এটা তো আমরা লিখতেই পারি এটা। তো নিশ্চয়ই দিই। তো কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তো এ দ্বারা প্রথমে এটাকে গুণ দেবো, তারপর বি দ্বারা আবার প্রথমে এটাকে গুণ দেবো, তাহলে এ দ্বারা এটাকে গুণ দিই, তাহলে এ ইন্টু এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ কি হয়? এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার। আবার এ ইন্টু বি তাহলে কি? প্লাস এ ইন্টু এ বি। আর বি ইন্টু এ তাহলে কি? বি এ হয়। তো আমরা বি ইন্টু এ দেখে বি এ না লিখে এ বি লিখবো, কারণ কি সিরিয়াল অনুযায়ী লিখবো, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী লিখবো, তাহলে কি এ বি। আবার বি ইন্টু বি, তাহলে বি ইন্টু বি দিলে কত হয়? তাহলে বি স্কোয়ার। দেখো, তাহলে কি এ স্কোয়ার, এ বি আর এ বি, একটা এ বি আর একটা বি, কত? দুটো এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো বুঝলে তাহলে কি এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তা কিভাবে আসলে এটা আমরা দেখতে পাইলাম? এটা কি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র, তাই না? এখন কি আরেকটা সূত্র কি আছে? এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি? তাহলে কি আবার এটা গুণ হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? দেখুন, তো তো আমরা আগে এটা জেনে নিই যে প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস। কি এটি আমরা কি এটা জেনে নিতে হবে। তাহলে কি এই ধরো, এই কোনো কিছু সামনে কিছু না থাকলে, কোনো চিহ্ন না থাকলে কি ধরে নিতে হবে যেটা ওখানে প্লাস আছে, তাহলে এখানে কি প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস এ ইন্টু এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার। এই দেখো এখানে কি প্লাস এ আর কি মাইনাস বি, প্লাস এ মাইনাস বি গুণ করলে হয় কি প্লাস এ মাইনাস এ মাইনাস, আর এ আর বি গুণ করলে এ বি হয়। তারপর আবার দেখো এখানে যে মাইনাস বি, আর এখানে কি কিছু না মানে কি প্লাস এ আছে, তাহলে মাইনাস বি প্লাস এ গুণ করলে কি হয়? মাইনাস এ বি। আর কি মাইনাস বি ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাস এ প্লাস, আর বি ইন্টু বি তাহলে বি স্কোয়ার। তাহলে কি হচ্ছে এটা? এ স্কোয়ার মাইনাস, এটা একটা মাইনাস এবি, তাহলে কি দুইটা মাইনাস এবি, মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তো কি দাঁড়ালো এটা সূত্রটা? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই সূত্রটা পাইলাম আমরা, তাই না? এটা আমরা পাইলাম। দুইটা সূত্র কিভাবে, এই সূত্রটা কিভাবে আসলে এটা প্রমাণ আমরা দেখলাম। তো চলো তার পরবর্তী আমরা এই দুইটা সূত্র থেকে কিভাবে তারপরের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রমাণ করে দেখাবো এখন। তো আমরা এই সূত্র দুটা কিভাবে প্রমাণ আসলো, কিভাবে সূত্র দুইটা আসলো সেটা দেখলাম। এখন এই সূত্র দুইটা থেকে পরবর্তী মান নির্ণয়ের সূত্রগুলো আমরা বের করবো। তো দেখো এখানে এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। তো প্রথমে যদি আমি এই সমীকরণ দুইটা আমরা যোগ করে দিই, তাহলে কি হবে দেখো, এই দুটো আমি যোগ করে দেবো। যোগ করে দিলে কি পাবো বলো? তাহলে কি এদিকে কি কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এটা প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? সমান কি এই যে এই যে প্লাস টু এবি মাইনাস টু বি, এটা কেটে গেল।
আর কি এ স্কোয়ার তাহলে কি দুইটা এ স্কোয়ার, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে কি দুইটা বি স্কোয়ার। তখন কি লিখতে পারি বলো? তাহলে এখান থেকে কি কমন? দুই কমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটাই দিকে গুণ আছে, তাহলে এ পাশে নিয়ে আসলে কি হবে? গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, তাহলে কি গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, মানে নিচে হবে। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দুইটা এদিকে আসলে কত ভাগ হয়ে যাবে? ডিভাইড বাই টু। তাহলে কি এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। তো এই একটা সূত্র, তো এই সূত্রটা তোমরা নোট করে নাও কিভাবে আসলে। তারপর এই সূত্র থেকে আমরা এটা একটা দেখলাম, এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই সূত্র থেকে একটা যে টু এ বি আছে না, এদিকে কি প্লাস প্লাস টু এ বি না, প্লাস টু এ বি, প্লাস টু এ বি কে আমি এ পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস টু এ বি। আর কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি হবে দেখো, এ এ স্কোয়ার সরি এ প্লাস বি হোল স্কোয়ার, আর প্লাস টু এ বি এদিকে আসলে কি হবে? মাইনাস টু এ বি সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা সূত্রটা সুন্দর করে লিখি যে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। ঠিক আছে, আমরা এই যে এখন এই সূত্র থেকে দেখবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র থেকে কি লিখতে পারি বলো? এই যে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে না, তখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাস টু এ বিটা আমি এদিকে নিয়ে আসলে কি হবে বলো? প্লাস টু এ বি। তাহলে এ মাইনাস বি এদিকে নিয়ে আসলে কি হবে? প্লাস টু এ বি। তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস টু এ বি দিকে আসলে প্লাস টু এ বি সমান কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এটা একটা সূত্র। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা তিনটা সূত্র পেলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যেটা। তা তিনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তিনটা পেলাম। তো আমরা এখন সূত্রের প্রমাণগুলো দেখাচ্ছি, পরবর্তীতে কোন সময় কোনটা সূত্র ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে দেখাই দিব। তো চলো এখন তার পরবর্তী সূত্রগুলো কিভাবে প্রমাণ করতে হয় সেগুলো দেখবো এখন। তো কি আমরা এই সূত্র দুইটা একটি প্রমাণ দেখলাম কিভাবে সূত্র দুইটা আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি সমান দুইটা সূত্র না। তো আমরা যদি এ সমান যদি 5 হয়, এর সমান যদি 5 হয় এবং বি সমান যদি 5 হয়, তাহলে কি লিখতে পারি আমরা? এ ইকুয়াল টু বি না। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা, তাহলে আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারি না? তাহলে কি যে এই দুটো সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাই না? কি এটা লিখতে পারি আমরা এখন। এই যে মাইনাস টু এ বি আমি যদি ও পাশে পাঠাই দিই তাহলে কি হবে? যোগ প্লাস টু এ বি হবে। আর এটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? যে মাইনাস টু এ বি ওদিকে পাঠাবো আর এটা এদিকে নিয়ে আসবো, তাহলে এটা এদিকে কিছু না, মানে কি প্লাস আছে, প্লাস এদিকে যদি আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর কি এই যে প্লাস টু মাইনাস টু এ বি দিকে কি হবে? প্লাস টু এ বি। তাহলে প্লাস টু এ বি আর প্লাস টু এ বি তাহলে কি প্লাস ফোর এ বি, তাই না? দেখো এটা কি হবে, মাইনাস টু এ বি দিয়ে তাহলে কি হবে? প্লাস টু এ বি, আর কি প্লাস টু এ বি সমান কি ফোর এ বি সমান ফোর এ বি। তাহলে কি ফোর এ বি সূত্র একটা পেলাম। তাহলে পরে এটা একটা সূত্র, ফোর এ বি সমান কি? ফোর এ বি সমান ফোর এ বি সমান তাহলে কি পেলাম আমরা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা ফোর এ বি সমান সূত্র পেলাম, তাই না? তাহলে এটা একটা ফোর এ বির একটা সূত্র। এখন দেখো এই যে ফোর এ বি আছে,
4ab আমি 4ab কে যদি ওপাশে পাঠাই দিই তাহলে কি হবে বলো? এই 4ab দিকে গুণ আছে, ওদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে ab সমান কি হবে দেখো, ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4ab। 4 এদিকে গুণ ছিল, এদিকে আছে কি হলো, ভাগ হলো। দেখো এই 4টা আমি এর নিচেও লিখতে পারি, এই 4টা এর নিচেও লিখতে পারি। তাহলে তারপর লাইন কি হবে বলো দেখি, আমি এটা এখানে লিখছি ab সমান a প্লাস b হোল স্কয়ার বাই 4টা তো এর নিচে লিখতে পারি তাই না? তাহলে 4 কে আমি স্কয়ার এভাবে লিখতে পারি, স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4 কি এটাকে 4 এর নিচে দিতে পারি এবং 4 কে 2 স্কয়ার লিখতে পারি। দেখো তারপরে লাইন এই যে স্কয়ার, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি a প্লাস b বাই 2 দিলাম, যা স্কয়ার দিলাম, আবার কি 4 এর উপর স্কয়ার দিলাম, স্কয়ারটা a প্লাস b এর স্কয়ার, a স্কয়ারটা 2 এর উপর স্কয়ার, a মাইনাস b বাই 2 হোল স্কয়ার ab। তো দেখো ab সমান এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, ab এর সূত্র, ab এর সূত্র, ঠিক আছে। আবার আমরা এখান থেকে আরো সূত্র প্রমাণ করতে পারি। তো সূত্রগুলো তোমরা খাতায় নোট করে নাও কিভাবে আসছে। এই যে a প্লাস, এটা কি লিখেছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এই যে মাইনাস 2ab কে যদি আমরা ওপাশে পাঠাই দিই তাহলে কি হবে বলো? a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার আছে প্লাস 2ab প্লাস 2ab, প্লাস 2ab প্লাস 2ab যোগ করলে কি হবে? প্লাস 4ab। কথা হবে প্লাস 4ab। তাহলে কি a প্লাস b হোল স্কয়ার সমান কি বলে আমার একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা সূত্র প্রমাণ করতে পারি। তারপর আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার আছে আর প্লাস 4ab, প্লাস 4ab কে আমি যদি এ পাশে পাঠাই দিই তাহলে কি হবে? মাইনাস 4ab, তাই না? তাহলে এটা গুলো আমি কি লিখতে পারি, যে a প্লাস b হোল স্কয়ার আছে, এই প্লাস 4ab কি দিকে আসলে কি হবে? মাইনাস 4ab সমান কি, এটা হলো এদিকে a মাইনাস b হোল স্কয়ার। এটা একটা সূত্র, সূত্রটা আমরা সাজাই লিখি। তাহলে আমি আগে প্রথমে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এটা একটা সূত্র। তাহলে কি দেখো a প্লাস হোল স্কয়ার যখন এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস, এখানে যখন মাইনাস এখানে তখন প্লাস আবার এখানে মাইনাস, তাহলে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র এটা একটা পেলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র এগুলো সব পেলাম। তো চলো তার পরবর্তী অঙ্কগুলো, তার পরবর্তী সূত্রগুলো কিভাবে আসে সেগুলো প্রমাণ করে দেখাবো। তো এগুলো তোমরা নোট করে নাও। তো চলো পরবর্তী একটা সূত্র আমরা তো জানি, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদকের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা একটা সূত্র জানি। এখন আমরা আরেকটা সূত্র প্রমাণ করব, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি, হ্যাঁ আমরা কি জানি, তাহলে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার আছে না, তাহলে এটাকে আমরা দুইবার গুণিত আকারে লিখতে পারি, a প্লাস b প্লাস c ইন্টু আবার a প্লাস b প্লাস c, তাই না? এখন কি আমরা গুণ দিব, এই দ্বারা পুরোটা গুণ দাও, তাহলে a আর a গুণ দিলে কি হবে, a স্কয়ার, আর এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, আবার a আর b গুণ দিলে কি হবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ বি, এ আর সি গুণ দিলে প্লাস এ সি, না আবার বি দ্বারা গুণ দাও, তাহলে বি আর এ গুণ দিলে প্লাস এ বি, বি আর বি গুণ দিলে কি প্লাস বি স্কোয়ার, বি আর সি গুণ দিলে প্লাস বি সি, সি দ্বারা গুণ দেবো, তাহলে সি আর এ গুণ দিলে কি প্লাস এ সি, সি আর বি গুণ দিলে প্লাস বি সি,
আর সি গুণ দিলে প্লাস সি স্কোয়ার। তো দেখো স্কোয়ার গুলো আমরা আগে লিখি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাস্টে প্লাস সি স্কোয়ার লিখলাম আগে স্কোয়ার গুলো। এ বি দেখো কয়টা আছে, যে একটা এ বি, এই যে একটা এ বি, তাহলে কি প্লাস টু এ বি। দেখো এই যে বিসি, এই যে একটা বিসি একটা বিসি, প্লাস টু বিসি, আর এই যে প্লাস এসি এসি, টু এসি। বুঝছো? তাহলে কি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান একটা সূত্র পাইলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ টু এস। চলো এখন আমরা কি এখানে সবগুলো প্লাস ছিল তার জন্য এটা পেলাম, তাই না? এখন মাইনাস হলে কি হবে, যখন এ মাইনাস এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার কি হবে? তো যেখানে যেখানে কি আছে, যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে মাইনাস বি হবে, যেখানে যেখানে বি আছে বি স্কোয়ার বলেনি কিন্তু, তাহলে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে শুধু মাইনাস বি বসাবা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে বি আছে তাহলে মাইনাস টু এ বি হবে, এখানেও বি আছে তাহলে মাইনাস টু বি সি হবে, এখানে কি বি আছে বি না তাহলে প্লাস টু এস। এই সূত্র। তো এই সূত্রটা এভাবে প্রমাণ করা যায়, তো তোমরা এভাবে প্রমাণ করে দেখতে পারো। এখানে সাইন মানে এই যে চিহ্নটা কিন্তু ওই যে তখন চেঞ্জ হবে, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে, তার জন্য এই সূত্রটি ভালো। তো তোমরা এখানে মাইনাস বি নিয়ে মাইনাস সি নিয়ে অঙ্কটা করে দেখবে, মানে কোথায় কোথায় সাইন চেঞ্জ হয় তা দেখবা। তো এখন আমরা এখান থেকে যে মান নির্ণয়ের যে সূত্রগুলো লেখা যায়, তো সেগুলো আমরা বের করবো এখন। এখানে কি তারপর লাইনে কি লেখা যায় বলো, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর যে সবগুলোতে টু আছে না, তো টু টু কমন নাও, তো টু কমন এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে? তো কি আমরা এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি লিখতে পারি, যেটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একদিকে রাখবো, আর যে প্লাস টু ইন্টু এটা আছে আমরা এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস টু ইন্টু এটা হবে। তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি লিখতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এটা এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে? এটা একটা, এটা একটা সূত্র, এটা মান নির্ণয় সূত্র এগুলো সব। তারপর আমরা আমরা এখান থেকে আবার আমরা এটা লিখতে পারি যে দেখো এই দেখো মাইনাস টু ইন্টু এটা আছে না, তো আমি এটা কিন্তু এ পাশে নিয়ে আসি, আর এটা কিন্তু বা এখান থেকে যদি লিখতে পারি যে এটা এক পাশে রাখবো আর এটা কি অন্য পাশে নিয়ে চলে যাবো, তাহলে কি মাইনাস হয়ে যাবে এটা, তাই না? এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি টু ইন্টু এ বি, এটা এক পাশে রাখিয়ে দিলাম, মানে এখানে এটা এখানে থাকলো, তো টু ইন্টু এ বি প্লাস বি বি সি প্লাস সি এ। আর কি আছে এখানে এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর কি এই যেটা কি প্লাস আছে না, প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি এটা একটা সূত্র। বুঝছো? তো তোমরা বুঝছো কিনা এটা জানাই দাও কমেন্টে, এবং নোট করে তোমরা কমেন্টে টিক দিয়ে দিতে পারো। তো এখানে এটা হচ্ছে বর্গ নির্ণয়ের যেগুলো সূত্র সব, স্কোয়ারের যেগুলা। এর পরবর্তী আমরা কিউবের সূত্রগুলো দেখবো। তো চলো এর পরবর্তী কিউবের সূত্রগুলো কিভাবে আসে সেগুলো দেখি এখন। এ প্লাস বি প্লাস প্লাস বি কিউব, এটা আমরা সমান কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি না? তখন কি এ প্লাস বি আর এ প্লাস বি হোল স্কয়ার সমান কি লিখতে পারি, কি সূত্র জানি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। যেমন গুণ আছে, তো এ দ্বারা পুরোটা এর গুণ দেবো, আবার বি দ্বারা পুরোটা গুণ দেবো। গুণ এ দ্বারা গুণ দিলে এ, আর এ ইন্টু এ স্কয়ার গুণ দিলে কি হবে, যে এ ইন্টু এ স্কয়ার। তো গুণের সময় কি পাওয়ার গুলো যোগ হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে তার উপরে কিছু নাই মানে কি ওয়ান আছে, তাহলে এ আর এ স্কয়ার গুণ করলে কি হয়, এ কিউব হয়। তাহলে এটা কি এ আর এ স্কয়ার গুণ করলে কি হবে, এ কিউব প্লাস ওই যে এ আর প্লাস টু এ বি, তাহলে কি প্লাস টু এ স্কয়ার
বি, ই আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, সাথে আর বি থাকে। আবার এ দ্বারা বি কে গুণ দেবো, বি স্কোয়ার গুণ দেবো, তাহলে কি এ বি স্কোয়ার, তাহলে কি এ দ্বারা গুণ দেওয়া হয়ে গেল। তখন আমরা বি দ্বারা গুণ দেবো, বি আর এ স্কোয়ার গুণ দিলে কি হয়, প্লাস এ বি স্কোয়ার, বা বি আর প্লাস টু এ বি গুণ দিলে কি হয়, প্লাস টু এ বি স্কোয়ার হবে, আর বি আর বি বি স্কোয়ার গুণ দিলে বি কিউব। দেখো এখন এ কিউব, আর দেখো যে এখানে দুইটা এ স্কোয়ার বি, এখানে একটা এ এ সরি, এখানে দেখুন এটা এ বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার বি, বি আর এ স্কোয়ার গুণ দিলে কি এ স্কোয়ার বি হবে, তাহলে কি এখানে দুইটা এ স্কোয়ার বি, এখানে একটা এ স্কোয়ার বি, তাহলে কি তিনটা এ স্কোয়ার বি, প্লাস এখানে কি একটা এ বি স্কোয়ার, এখানে দুইটা এ বি স্কোয়ার, তাহলে তিনটা প্লাস তিনটা এ বি স্কোয়ার, আর কি থাকে এখানে বি কিউব। এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো কি আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে মাইনাস বি বসাই দাও, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তারপর হচ্ছে এখানে প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, যেখানে যেখানে বি এর পাওয়ার জোর বিজোড় আছে সেখানে সেখানে মাইনাস মাইনাস হয়ে যাবে। এখানে বি এর পাওয়ার ওয়ান আছে না, তার জন্য কি মাইনাস হয়ে গেল। এখানে বি এর পাওয়ার কি থ্রি আছে না, মানে বিজোড়, বিজের পাওয়ার মাইনাসের উপরে বিজের পাওয়ার হলে কি মাইনাস হয়ে যায়, কারণ এটাকে, তাহলে কি তোমরা এটাকে এই এভাবে এভাবে প্রমাণ করে দেখাতে বলো, এই যে এখানে দেখে দিলাম, তাহলে কি এ প্লাস বি হল কিউব, এটা একটা সূত্র পেলাম, এবং এটা একটা সূত্র পেলাম, এই দুটা সূত্র। তো এই দুইটা সূত্র থেকে আমরা এখন আবার পরবর্তী সূত্রগুলো গ্রহণ করতে পারি মান নির্ণয়ের। তাহলে আমরা এ প্লাস বি হল কিউব সূত্র, এর সূত্রটা আমরা পেলাম কিভাবে সেটা দেখালাম। তো এখান থেকে আমরা প্রথমে এর কি লিখতে পারি, যে এ কিউব আছে, এখানে বি কিউব আছে, তো এ কিউব আর বি কিউব দুইটা আগে লিখলাম, এ কিউব প্লাস এই যে বি কিউব নিয়ে নিলাম। দেখো এখানে দেখো থ্রি এ স্কোয়ার বি, আর এখানে থ্রি এ বি স্কোয়ার, দুইটা থেকে কি কমন আছে বলো, থ্রি এ বি কমন আছে, তাহলে এখান থেকে থ্রি এ বি যদি নিয়ে নিতে হবে, কি থাকে এ থাকে, আর এখানে কি থাকে বি থাকে। এই দেখো এই গুণ দাও আবার তুমি এটাই পাবা, তাহলে কি এ প্লাস বি হোল কিউব সমান কি, এটা একটা মান নির্ণয়, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো আমরা এই যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব একদিকে রাখবো, এটা এখানে রাখবো, আর এটা কি এটাকে এ পাশে নিয়ে চলে আসবো, সমান চিহ্ন এর পাশে নিয়ে আসবো, তাহলে এখানে প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে এ পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে এ কিউব প্লাস বি কিউব সমান কি, এখানে এ প্লাস বি হোল কিউব, যে মাইনাস এই প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আছে, এ পাশে আসলে কি হবে সমান চিহ্নের অন্য পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এ কিউব প্লাস বি কিউবের এটা একটা সূত্র, যে মান নির্ণয়ের একটা সূত্র, এবং এ কিউব মাইনাস বি কিউব সমান লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ওই যে এ মাইনাস বি হোল কিউব সূত্র থেকে লিখতে পারি, এটা একটা সূত্র। এটা কিভাবে আসলে দেখাই দিই তোমরাকে, জি এ মাইনাস বি হোল কিউব সূত্র কি বললাম বলো, এ কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তাই না, তাহলে কি এখান থেকে কি এ কিউব মাইনাস কি মাইনাস বি কিউব লিখলাম, আর কি এখানে মাইনাস কমন, মাইনাস থ্রি এ বি কমন, মাইনাস থ্রি এ বি কমন, কি থাকে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব সমান এটা, এ মাইনাস বি হোল কিউব সমান এটা একটা সূত্র, এবং এটা থেকে আমরা লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব একদিকে এখানে এক রাখতে পারি, আর এই যে মাইনাসটা কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা এ পাশে নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে, এ পাশে নিয়ে এটা প্লাস হয়ে গেছে, তাহলে এগুলো সূত্র। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা এরপর কিভাবে ম্যাথগুলো করতে হয় সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবা ভিডিও ক্লাসগুলো। তো আল্লাহ হাফেজ।